আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে গত রাত্রে আগের দিন সকালবেলা আমরা একজন বিকাশ ব্যবসায়ী এবং ঢাকাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামাতের নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তিনি বিকাশ নগদ সহ এবং মুদির দোকান পরিচালনা করতেন। তিনি ১৭ তারিখ রাত ১২টার পরে তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রাককালে তার একজন পরিচিত সৈকত মন্ডল তাকে ফোন করে যে তার কাছে বাকি টাকা রয়েছে ১১০০ টাকার মতো, সেই ৫ টাকা ফেরত দিবে বলে তাকে ডেকে নিয়ে যায় এবং তার বাড়ির রাস্তায় তাকে কৌশলে ক্লোরোফর্ম মেশানো একটা রুমাল আর নাকি শুকিয়ে তাকে অজ্ঞান করে এবং কাঁচা রাস্তার পাশে পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে রাখে। তার কাছে থাকা ফেসবুক এবং নগদ এবং বিকাশ সরবরাহ করার জন্য যে মোবাইল দুটি ছিল, স্মার্ট মোবাইল ফোন, সেই মোবাইল দুটি নিয়ে নেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে জখম করে ঘটনাস্থলেই ডিসি নজরুল মারা যায়। পরে দিন সকালবেলা গ্রামবাসী দেখতে পায় যে রাস্তার পাশে একটা নিথর ডেড বডি পড়ে রয়েছে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, গিয়ে লাশ উদ্ধার করি। তদন্তের জন্য আমরা প্রাথমিকভাবে যে সুরক্ষা প্রস্তুত করে মর্গে প্রেরণ করি। এরপর ঘটনাটা অনুসন্ধানে আমরা আমাদের থানার একটা চৌকুশ টিমকে আসলে মনোনীত করি। তারা এই ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা পাই সেটা হচ্ছে এই ডিসি নজরুল ইসলামের দোকান ঘরটি ঘটনার থেকে ১.৫ মাস পূর্বে চুরি হয়। এই চুরি সংক্রান্তে স্থানীয়ভাবে তারা ৩ জনকে সন্দেহ করে, পরবর্তীতে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা দরবারে উপস্থিত করে সেখানে তারা স্বীকার করে যে ঘটনাটি সংঘটিত তাই করেছে। ফলশ্রুতিতে সৈকতকে ৬০,০০০ টাকা, সৌরভকে ৬০,০০০ টাকা জরিমানা করে। সেই টাকাটা সৌরভের পরিবার এককভাবে বের করে, কিন্তু তার সঙ্গে আরো ২ জন ছিল, তারা এই টাকাটা একটি টাকাও পে করে। সেখান থেকে সৌরভের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে, মানে রাগান্বিত হয়েছে যে কেন তাকে এককভাবে এই জরিমানাটা করা হলো, যদিও এই সেই ঘটনা সংশ্লিষ্ট ছিল। এর পিছনে কাহিনী, সৌরভ একজন স্টুডেন্ট, সে নাগাঘাট হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। পাশাপাশি সে গাইবান্ধা শহরের থেকে একটা কোচিং সেন্টারে কোচিং করে এবং আবাসিক থেকে গাইবান্ধায় অবস্থান করে। গত পরশুদিন রাত্রে সে নামাজ পড়ার অজুহাতে কোচিং সেন্টার থেকে বের হয়ে আসে এবং পূর্বে যে তার আক্রোশ সেটাকে চরিতার্থ করার জন্য তার ব্যাগের মধ্যে একটি ধারালো চাকু এবং অজ্ঞাত একজন রিক্সা চালকের মাধ্যমে ক্লোরোফর্ম জাতীয় নেশা জাতীয় পদার্থ সেটা সে ক্রয় করে নিয়ে আসে। সেটা নিয়ে আসার পরে ঘটনাস্থল শীতল গ্রামে আসে, যেটা তার নিজের জন্মস্থান। সেখানে আসার পর এই ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে রাত ১২টার পরে যোগাযোগ করার পরে সে দোকান বন্ধ করে তার সঙ্গে দেখা করলে সে কৌশলে ক্লোরোফর্ম মেশানো রুমালটা তার মুখের মধ্যে দিয়ে তাকে অচেতন করে এবং কিছু দূর নিয়ে গিয়ে তাকে একটা ফাঁকা প্রত্যেকটা মাঠের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে থাকে হত্যা করে এবং তার কাছে থাকা এবং বিকাশ পরিচালনার জন্য যে স্মার্টফোন ছিল সেই স্মার্টফোন নিয়ে যায়। আমরা বর্তমান তদন্তে প্রাথমিকভাবে এই চুরির বিষয়টিকে সামনে নিয়ে তদন্ত করি এবং তথ্যপ্রযুক্তি সহায়তা নিয়ে আমরা দেখতে পাই যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করতেছে রাত্রিবেলা। পরে সেই নাম্বারের তথ্যের আমরা সংগ্রহ করি, সেটার সঙ্গে আমাদের যে আধুনিক তথ্য প্রযুক্তির যে তদন্ত এবং এড়ানোর যে তদন্ত দুটার সঙ্গে ম্যাচ হয়ে যায় এবং সামনে চলে আসে এই সৈকতের নাম, সৌরভের নাম। পরবর্তীতে আমরা সৌরভের একজন বন্ধুকে আমরা থেকে আটক করি, তার কাছ থেকে তথ্য নিয়ে একে আমরা গাইবান্ধা শহর থেকে মেরিট কেয়ার কোচিং সেন্টার, সেটাতে আবাসিক থাকার ব্যবস্থা হয়েছে, সেই মেরিট কেয়ার কোচিং সেন্টার থেকে তাকে আমরা আটক করতে সক্ষম হই। পুরা ঘটনাটাই আমরা ঘটনার পর থেকেই তদন্ত করি এবং কালকে রাতভর
এই অভিযান পরিচালনা করি। এই অভিযানে সরাসরি আমাদেরকে তথ্য প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেন এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমাদের গাইবান্ধা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাদ জেলা স্যার। তিনি সারা রাত থেকে আমাদের সুন্দরভাবে পরামর্শ দেন এবং এই অভিযান পরিচালনা করেন।